বন্ধুরা, কল্পনা করুন আপনি বসে আছেন এক গরম দুপুরে। চারপাশে শুধুই ধুলো, গাছপালার ছায়া এবং দূরে কিছু সৈন্যের পদচারণা। হঠাৎ দূরে একটি ছোট্ট গ্রাম থেকে ধোঁয়া উড়ে আসছে। লোকেরা চিৎকার করছে, আর আপনি দেখতে পাচ্ছেন এক ছোট্ট কিন্তু অদম্য মানসিকতার মানুষ হাতে শুধুমাত্র বাঁশের লাঠি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সেই মানুষটির নাম তিতুমির। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা সেই গল্পের ভেতর ঢুকতে যাচ্ছি যা কেবল ইতিহাসে লেখা নেই, বরং আজও আমাদের মনে কাঁপন জাগায়। বন্দুক বনাম বাঁশ, একজন সাধারণ মানুষের অদম্য মনোবল এবং সাম্রাজ্যের সাম্রাজ্যশালী সেনাদের মধ্যে সংঘটিত সেই অবিশ্বাস্য লড়াই। 1830-এর দশকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন বাংলার গ্রামে গ্রামে তাদের আধিপত্য গড়ে তুলছিল। জেলাগুলি, নদীর তীরবর্তী অঞ্চল, গ্রামের মাটির পথ সবকিছুই তখন কোম্পানির নিয়ন্ত্রণে। সাধারণ মানুষ, যারা কখনো শক্তি দেখেনি, তারা ছিল দমনমূলক কর ও জুলুমের শিকার। কিন্তু এমন পরিস্থিতিতেও জন্ম নেয় এক মানুষ, যার নাম ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে: তিতুমির। মূলত ঢাকা জেলার তিতুমির গ্রামেই তার জন্ম। ছোটবেলা থেকেই তিনি শিখেছিলেন বাঁশ কাটা, বাঁশ দিয়ে অস্ত্র তৈরি করা এবং মানুষকে সংগঠিত করার কৌশল। কিন্তু আজ আমরা জানি তার বাঁশের লাঠি কেবল একটি অস্ত্র ছিল না, এটা ছিল মানুষের আশা, স্বাধীনতার প্রতীক। তিতুমিরের ব্যক্তিত্ব, তার দৃঢ় মানসিকতা এবং তার বিশ্বাস অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, এটাই তাকে সাধারণ মানুষ থেকে একজন নেতা বানিয়েছিল। গ্রামের মানুষ তাকে অনুসরণ করতে শুরু করল। প্রথমে 50 জন, তারপর 100 জন, তারপর 500 জন। সবকিছু শুরু হয়েছিল যখন ব্রিটিশরা গ্রামে তাদের কর নিয়ম জোরদার করল। গরিব কৃষকরা খেতে কাজ করার সময়ও ব্রিটিশ কর আদায়ের চাপে কাঁপছিল। একদিন তিতুমির দেখলেন একজন ব্রিটিশ কর সংগ্রাহক গ্রামবাসীর ধান কেটে নিচ্ছে। তখনই তিনি সিদ্ধান্ত নিলেন, আর সহ্য নয়। গ্রামবাসীকে তিনি একত্র করলেন। ছোট ছোট বাঁশের লাঠি, লাঠির মাথায় নলু বা ছোট ধারালো লোহার প্রান্ত, যা কিনা সহজ অস্ত্র হিসেবে ব্যবহার করা যেত, তা তিনি তাদের বিতরণ করলেন। তার পদ্ধতি ছিল চমৎকার: প্রশিক্ষণ, দৃঢ় মনোবল এবং সংগঠন। শুরু হলো বাঁশের বিরুদ্ধে বন্দুকের যুদ্ধ। ব্রিটিশ সেনারা প্রথমে হেসে উড়িয়েছিল। তারা ভাবছিল ছোট গ্রাম থেকে আসা কিছু বাঁশ হাতে ধরা লোক, কিন্তু তারা ভুল করেছিলেন। তিতুমির জানতেন কোথায়, কখন এবং কিভাবে আক্রমণ করতে হবে। গ্রামের পথ, নদীর বাঁকে বাঁকে ফাঁদ, সবকিছু তার পরিকল্পনার অংশ। প্রথম সংঘর্ষটি ঘটল ধান ক্ষেতের পাশে। ব্রিটিশ সৈন্যরা বন্দুক নিয়ে এগোচ্ছে, কিন্তু তিতুমিরের মানুষগুলো তাদেরকে বাঁশের লাঠি এবং ফাঁদ দিয়ে হোঁচট খাইয়ে দেয়। সঠিক সময় নদী পারাপারের ছোট সেতুগুলো ভেঙে দেয়া হলো। বন্দুক থাকলেও এই ফাঁদ এবং আক্রমণের কৌশল ব্রিটিশদের হতবিহ্বল করল। গ্রামবাসীরা প্রথমবার সফল হলো। এটি ছিল একটি ছোট্ট বিজয়, কিন্তু মনোবলকে বাড়িয়ে দিল। তিতুমিরের নাম গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ল। তিতুমির শুধু একজন লড়াকু নেতা ছিলেন না, তিনি ছিলেন কৌশলী। তিনি জানতেন যে সরাসরি যুদ্ধে ব্রিটিশদের সঙ্গে টিকে থাকা সম্ভব নয়। তাই তিনি ব্যবহার করলেন গুরুত্বপূর্ণ কৌশল: গ্রামের প্রতিটি বাড়ি, নদী এবং ঘাটকে অস্ত্রাগার হিসেবে ব্যবহার করা। ব্রিটিশরা যখন গ্রামের ভেতরে প্রবেশ করত, তারা পায় না যে কোথা থেকে আক্রমণ আসবে। বাঁশের লাঠি, ধোঁয়া এবং হঠাৎ হওয়া ফাঁদ তাদের বিভ্রান্ত করত। এটি ছিল গণসংগঠিত গেরিলা যুদ্ধ। শুধু অস্ত্র নয়, কৌশলও ছিল তিতুমিরের শক্তি। ব্রিটিশরা অবাক, একজন সাধারণ মানুষ হাতে বাঁশ কিভাবে তাদের প্রশিক্ষিত সৈন্যদের প্রতিরোধ করতে পারছে। তারা আক্রমণ বাড়ালো, আরও শক্তিশালী বন্দুক এবং তলোয়ার নিয়ে আসলো। কিন্তু তিতুমিরকে হালকা করে নেওয়া সম্ভব নয়। গ্রামের মানুষগুলোকে তিনি কেবল অস্ত্র দিয়ে তৈরি করেননি, বরং মানসিকভাবে শক্তিশালী করেছেন। বারবার তিনি বলতেন, আমরা না শাসিত, না দমন, আমরা আমাদের অধিকার রক্ষা করব। একটি বিশেষ দিনের কথা মনে করুন। সূর্য তখন আকাশের উচ্চতম অবস্থায়। ব্রিটিশ সৈন্যরা ধান খেতে প্রবেশ করল। তাদের সঙ্গে ছিল তলোয়ার, বন্দুক এবং রাইফেল। তিতুমিরের মানুষগুলো মাত্র বাঁশের লাঠি হাতে প্রস্তুত ছিল, ধানের গাছের আড়ালে লুকানো। হঠাৎ তিতুমির একটি সংকেত দিলে একসাথে আক্রমণ। তারা পা মেলালো না, তারা শ্বাসও আটকালো। ব্রিটিশরা গুলি চালালো, কিন্তু বাঁশের আক্রমণ অভূতপূর্ব। তারা জানতো না কোথা থেকে আঘাত আসবে। কৌশল, ফাঁদ এবং হঠাৎ ঘূর্ণায়মান আক্রমণ সবকিছু মিলিয়ে তিতুমিরের বাহিনী সফল হলো।
অনেক ব্রিটিশ সৈন্য পালালো। এটি ছিল ইতিহাসের এক অবিশ্বাস্য ঘটনা। বাঁশের বিরুদ্ধে বন্দুক এবং বাঁশ জিতল। তিতুমির শুধু একজন লড়াকু নেতা ছিলেন না, তিনি ছিলেন মানবিকতার প্রতীক। তার শিক্ষণীয় দর্শন যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে নয়, মানুষকে একত্রিত করে সাহস দিয়ে এবং ন্যায়ের জন্য দাঁড়িয়ে আজও প্রেরণা দেয়। তিনি শিখিয়েছেন যে সাম্রাজ্য বা শক্তি বড় হওয়া মানে মানুষকে দমন করা। একটিমাত্র অদম্য মনোবল, সঠিক কৌশল এবং মানুষের আস্থা, এই তিনটি দিয়ে একজন সাধারণ মানুষও বড় শক্তিকে থামাতে পারে। তার বিদ্রোহে শুধু লড়াই নয়, মানবিক শিক্ষা, সংগঠন এবং সাহস রয়েছে, এবং এই শিক্ষা আজও আমাদের মনে কাঁপন জাগায়। বন্ধুরা, আজ আমরা দেখলাম কিভাবে একটি বাঁশের লাঠি, একটি অদম্য মনোবল এবং সাধারণ মানুষের একত্রিত চেষ্টায় ব্রিটিশ সাম্রাজ্যের সৈন্যদের ধাক্কা দেওয়া সম্ভব হয়েছিল। তিতুমির আমাদের দেখিয়েছেন সাহস আর ন্যায়ের জন্য লড়াই কখনো বৃথা যায় না। আপনি যদি এই গল্পটি ভালো লেগে থাকে, লাইক দিতে ভুলবেন না। আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারা জানতে পারে আমাদের ইতিহাসের এই আশ্চর্যজনক অধ্যায়। কমেন্টে লিখে জানান আপনি কোন অংশটা সবচেয়ে চমকপ্রদ মনে করেছেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আরও অনেক ইতিহাসের রহস্য এবং অবিশ্বাস্য গল্প নিয়ে আসব আপনার জন্য।